বেড়ে ওঠা, কাজে আপনারা আমার সবাই প্রতিবেশী। আমি শুধু এটা বলতে চাই, আমাদের বিএনপি সরকার বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, তিনি দেখেছেন, তিনি কথা দিলে কথা রাখেন। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে বিগত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনারা আমাদেরকে যে কথা দিয়েছিলেন, আপনারা কথা রেখেছেন ভোট দিয়ে, সেটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা একটাই কারণ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সবাই বাংলাদেশের নাগরিক। আমার যতটুকু অধিকার আছে, আপনাদেরও ততটুকু অধিকার আছে। এবং আরেকটা কথা বলতে চাই, আপনাদের অনেকে ভয় দেখায়, অনেকে অনেক রকম কিছু করে, কিন্তু আমরা বলতে চাই যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনাদের গায়ে বা আপনাদের প্রতিষ্ঠানে কেউ আচরণ লাগাতে পারবে না। এটা আপনারা প্রকাশ্যে আপনাদের সমস্ত কার্যক্রম করবেন, কোথাও কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। এখানে হারুন আছে, সবসময় আপনাদের দেখভাল করে, আপনাদের সুযোগ সুবিধার জন্য সবসময় সে আছে। আর তারপরে তো আমি আছি। আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যেহেতু সময় কম, কথা বলা গেল না। আরেকদিন আসলে আপনাদের সুখ দুঃখের কথাও শুনবো এবং আমার কথাও আমি আপনাদেরকে বলবো। জন্য আমি আসছি, আসলে কথা বলা হলো না, আপনাদের কারো দাবি দেওয়ার কোনো কথাও শুনে নাই। আমার পক্ষ থেকে আমি 1 লক্ষ টাকা আপনাদের এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আসবো আমার। তবে একটা কথা, যেটা তপনদা বলছেন, এখন তো আমি প্রশাসক বানিয়েছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাকে আগামীতে আমাদের মেয়র বানাইতে চান? আপনাদের সবার সমর্থন চাই। আপনাদের সবার সমর্থন সহযোগিতা হলে ইনশাআল্লাহ মেয়র হিসাবে আমি যদি দায়িত্ব আসি, আপনাদের সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমি নিশ্চিত করার চেষ্টা করবো। আগামীতে আবার দেখা হবে, কিন্তু আপনাদের কীর্তন শুনতে পারলাম না, এটাই আমার কাছে একটা দুঃখ। আরেকদিন যেদিন আসবো সেদিন বসে আপনাদের সাথে বসে ওইখানে বসবো, বসে কীর্তন শুনবো আপনাদের সাথে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে ধর্মীয় নেতা অনেকে আছেন, আপনার এলাকাবাসী অনেকে আছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আসবো, আপনাদের সাথে কথা হবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আয়োজন আজকে সুন্দর হোক, সুখকর হোক, আপনার সমাজ উপভোগ করে, এটাই চাই। আপনাদের ধন্যবাদ।